আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আপনাদেরকে দেখাবো যে টেলব্যাক সমস্যা, যে আমরা ডাবল টাচ করতে হয় অথবা ফোনে যে কথা বলে তো অনেক সমস্যার মধ্যে ফিল হয়। দেখুন আমি যেটাতে যাই ডাবল ফিঙ্গার করে তারপরে ঢুকতে হচ্ছে, মানে এরকম যাদের আসে যে টেলব্যাক সমস্যা হয়ে থাকে, তো সেটি আপনারা কীভাবে সমাধান করবেন সেটা আমি খুব সহজেই প্রসেসটা দেখিয়ে দেবো। তো কথা না বলে চলুন আপনাদেরকে দেখানো যাক। প্রথমে যে কাজটি করবেন আপনারা, যদি আপনারা যদি হোম স্ক্রিনে যদি কোনো সেটিংস অপশনটি দেখতে না পান, তাহলে আপনি চলে যাবেন টু ফিঙ্গার দিয়ে আপনি এখানে আপনার এভাবে দিয়ে তারপরে এখানে স্ক্রিনে চলে যাবেন, তারপরে এখানে কর্নার দেখতে পাবেন সেটিংস, তো সেটিংসে ক্লিক করে দিবেন। তো আমি বলছি যে এই ডাবল টাচ সমস্যাটা সমাধানের জন্য, তো তারপর আপনারা যে কাজটি করবেন খুব সহজে আমি দেখিয়ে দেবো এখানে। তো এখানে আপনি যে কাজটি করবেন, এখানে সার্চ বারে লিখবেন, যে সার্চ বারে ডাবল ট্যাপ করে দেবো আবার। তো সার্চ বারে লেখার পর এখানে লিখবেন TALK, টেল, BACK। তো টেলব্যাক লিখে আপনারা জাস্ট সার্চ দিয়ে দিবেন। প্রথমবার সার্চ দিবেন, যদি না আসে তারপর আবার চেষ্টা করবেন, আশা করি তারপর চলে আসবে। তো এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন, এই যে টেলব্যাক দেখতে পাচ্ছেন, এখানে আবার ডাবল ট্যাপ করে দেবেন। তো দেখুন আমার কিন্তু ডাবল টাচ করতে হচ্ছে। তো এখানে আসার পর এখানে দেখাবো যে টেলব্যাক অপশনটি নিচে দিকে দেখতে পাচ্ছেন, তো এই টেলব্যাক অপশনটিতে আবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে ইউজ টেলব্যাক, তো যেখানে ক্লিক করে দিয়ে এটা অফ করে দেবেন। তারপর এখানে স্টপে ডাবল টাচ করে দেবেন। তো দেখুন এখন কিন্তু আমার এটি সাধারণ ফোনের মতো ভালো পারফরমেন্স করছে। তো টেলব্যাকটি কিন্তু অফ করে দিয়ে দিয়েছি এখন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা অন করে দিলে আবার কিন্তু এই সমস্যাটা শুরু হয়ে যাবে। তো অনেকে আছে এটা বোঝে না, এটা নিয়ে অনেক মাথা ঘামায়। তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনারা ডাবল টাচ সমস্যা কীভাবে সমাধান করবেন, ডাবল টাচ করতে হয়, এবং টেলব্যাক সমস্যাটা কীভাবে সমাধান করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো আমি আবারও বলছি, ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হয়তো আমার কথাগুলো ভালো হচ্ছে না, আমি আশা করি এর পরবর্তীতে আমার কথাগুলো আরও ভালো হবে। তো আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ।